বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটি হচ্ছে একটি হলুদ মাল্টার জাত। মূলত আমি এই জাতটি সংগ্রহ করি যে সময়, ওই সময় হলুদ মাল্টা নামেই সংগ্রহ করেছিলাম। তো বর্তমান অবস্থা হইতেছে এই প্রায় বাজারের মালটার মতোই রং হয়ে গেছে। আর যদি এক সপ্তাহ গাছে রাখা যায় সেক্ষেত্রে হয়তো আরো সুন্দর রং আমরা দেখতে পাবো। এখন সঠিক নাম হয়তোবা যদিও বলতে পারতেছি না, তবে আমার মনে হয় আমাদের দেশে যে হলুদ মালটা নামে যে জাতগুলো বিক্রি হইতেছে ওই জাতগুলোর মধ্যে হয়তোবা একটা হবে আর কি। আপনারা হয়তোবা ভিডিও দেখে হয়তো সঠিক বলতে পারবেন। দেখুন মালটার সাইজও বেশ সুন্দর। মোটামুটি যদি এরকম কালার হয় আর শেষ পর্যন্ত যদি রস থাকে সেক্ষেত্রে অনায়াসে এই জাতগুলো নিয়ে কাজ করা যাবে। তো আমরা আজকে একটা মালটা কেটে দেখব, দেখি কি পরিমাণ রস আছে আর কি। দেখুন কাটার রস পড়তেছে। যে ভিতরের রংটা দেখুন, মোটামুটি সুন্দর রং চলে আসছে। এটা রস এটা ছাড়া, এটা ছাড়া, এটা উপরে এটা ছাড়া খুব রস। দেখেন রসের অবস্থা। তো এই হলো অবস্থা। তো এখনো যে পরিমাণ রস আছে তাতে অনায়াসেই আরো এক সপ্তাহ বা 10-15 দিন রাখা যাবে। মিষ্টি কিরম? মিষ্টি তো খুব খুব মিষ্টি আছে। তো আমার কাছে মনে হইতেছে যে মিষ্টতা আসছে এর চেয়ে কম মিষ্টি মালটা আমরা বাজার থেকে কিনে খাই। তো এরকম মিষ্টি আর রং যদি শেষ পর্যন্ত থাকে আর ওই রস মোটামুটি থাকলে নিঃসন্দেহে এটি একটি ভালো জাত হবে। পাশাপাশি অবশ্যই আমাদের একটা জিনিস দেখতে হবে, মালটাতে যাতে ইয়ার গ্যাপ না হয়। যদি রেগুলার বেয়ারার হয় সেই ক্ষেত্রে অনায়াসে এটি ভালো করবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।